পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে চায় কিম জং উন। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত যখন চরম উত্তেজনার পর্যায়ে, ঠিক তখন উত্তর কোরিয়ার নেতাকে ঘিরে ছড়িয়ে পড়া এমন এক হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। দাবি করা হচ্ছে ইরানের পক্ষে দাঁড়িয়ে তিনি এমন ভাষায় বার্তা দিয়েছেন সেখানে একটি ক্ষেপণাস্ত্রই নাকি ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে যথেষ্ট। এই ধরনের কথা সত্যিই তিনি বলেছেন কিনা, কি প্রেক্ষাপটে বলেছেন সেটা নিয়ে এখনও ভিন্ন ভিন্ন তথ্য ঘুরছে। কিন্তু বক্তব্যটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার তাপ কয়েক গুণ বেড়েছে। কারণ এখানে শুধু একটা রাজনৈতিক মন্তব্য নেই, আছে সামরিক সক্ষমতার ইঙ্গিত, আছে যুদ্ধের ভাষা, আর আছে এমন এক বার্তা যেটা শুনলেই বোঝা যায় এটি কেবল তেল আবিবকে নয়, ওয়াশিংটনকেও লক্ষ্য করে ছোড়া। এই কথার সময়টা খুব হিসেব করে দেখলেই বোঝা যায় কেন এত আলোড়ন। সংঘাত যখন চরমে, তখন প্রতিটা রাষ্ট্র নিজের পজিশন শক্ত করে, প্রতিটা মিত্র দেশ নিজের নিরাপত্তা নতুন করে মাপে, আর প্রতিটা ভুল তথ্য আগুনে ঘি হিসেবে কাজ করে। এমন মুহূর্তে উত্তর কোরিয়ার মতো ক্ষেপণাস্ত্র সক্ষম রাষ্ট্রের নেতা যদি ইরানের পক্ষে সরব হন, সেটার মানে দাঁড়ায় সমীকরণ আর আগের মতো থাকছে না। একদিকে এটা ইরানের জন্য মনস্তাত্ত্বিক শক্তি, অন্যদিকে ইসরায়েল এবং তার মিত্রদের জন্য নতুন হিসাব।